জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত। রিক্টার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ধরা পড়ে ৮। পরে আমেরিকার ভূতাত্ত্বিক সর্বেক্ষণ তা সংশোধন করে জানায় কম্পনের মাত্রা ৭.৫। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ আমেরিকা এবং আন্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্রণালী। মাটির ১২ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়। আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া থেকে জায়গাটির দূরত্ব ৭০০ কিলোমিটারেরও বেশি। ড্রেক প্রণালী দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করছে। আপাতত এই ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আর্জেন্টিনা লাগোয়া চিলিতে সুনামির সতর্কতা জারি করেছে সেই দেশের হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশিয়ানোগ্রাফিক সার্ভিস। ভারতীয় সময় অনুসারে শুক্রবার সকাল ৭টা ৪৬ কম্পন অনুভূত হয়। তারপরেই আগামী ৩ ঘণ্টায় চিলি উপকূলে সুনামি আছড়ে পড়তে পারে বলেই সতর্ক বার্তা দেয় প্রশান্ত মহাসাগরের সুনামির সতর্কতা কেন্দ্র। আপাতত চিলির উপকূল ভাগ থেকে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে সেই দেশের প্রশাসন। সমুদ্র তীরবর্তী এলাকায় কাউকে যেতে নিষেধ করা হয়েছে। গত ৩০ জুলাই রাশিয়ার পূর্ব প্রান্তে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে জোরালো ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। তীব্র ভূমিকম্পের পর যে বিধ্বংসী সুনামির আশঙ্কা করা হয়েছিল তা অবশ্য হয়নি। প্রশান্ত মহাসাগরের তীরে ঢেউয়ের উচ্চতা অধিকাংশ জায়গাতেই ৪ ফুটের বেশি হয়নি। কেবল কামচাটকায় ১৪ থেকে ১৬ ফুট ঢেউ দেখা যায়। আমেরিকা, জাপান, রাশিয়া সহ একাধিক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। তবে সময় মতো সতর্কতা আবার তুলেও নেওয়া হয়। এবার ১ মাসের মধ্যেই আরও একটা জোরালো ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হলো। হাই নিউজ নেটওয়ার্ক।